আসসালামু আলাইকুম। রাজশাহী কলেজ কর্তৃক আয়োজিত দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত দ্বিতীয় পত্র অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ মিজানুর রহমান, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। আমি আলোচনা করছিলাম বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন এবং ত্রিকোণমিতিক সমীকরণ। আমি ত্রিকোণমিতিক সমীকরণ এই অংশটুকু তোমাদের সঙ্গে আলোচনা করছিলাম। ত্রিকোণমিতিক সমীকরণে আজকে আমার এটা দ্বিতীয় ক্লাস। আমরা গতদিন যে ক্লাস নিয়েছিলাম সেখানে তোমাদের আমি কিছু কমেন্ট পড়ছিলাম। সেই কমেন্টগুলোর আমি দু একটা জবাব দেওয়ার চেষ্টা করছি, তারপরে আমি মূল ক্লাসে চলে যাব। এখানে আমি সূত্রটা এখানে স্লাইডে দেখিয়েছিলাম। তোমরা কেউ কেউ প্রশ্ন করছো এখানে সাইন থিটা ইকাল টু কে, অর্থাৎ এখানে সাইন থিটা ইকাল টু কে না লিখে আমি বোর্ডে লিখেছিলাম সাইন আলফা, তারপরে থিটা লিখেছিলাম এন পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার এন আলফা। অর্থাৎ কে এর মানটাই আমি সাইন আলফা ধরে নিয়েছিলাম। কে খুব প্রয়োজনীয় না, আমি এটা আবার বোঝানোর জন্য বলছি যে সাইন থিটা ইকাল টু কে, অর্থাৎ এখানে সাইন থিটার মান ধরে নিলাম আমরা হাফ। হাফের জায়গায় আমরা সাইন আলফা কত নেব? সাইন 30 ডিগ্রি মানে পাই বাই 6। এইটাকে আমরা বলছি আলফা, আর কে হলো হাফ। এখন ওইখানে আমরা স্লাইডে যেটা বলেছিলাম সাইন থিটা ইকুয়াল টু কে, মানে এখানে একটা সাইন থিটা একটা মান থাকবে, সেটার মান আমরা সাইন আলফায় কনভার্ট করে তারপরে সূত্রটা বলেছিলাম এন পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার আলফা। আর পড়ার জন্য বা মনে রাখার জন্য কে মনে না রাখলেও হবে, কোনো সমস্যা নেই। আমাদের সাইন থিটা ইকাল টু সাইন আলফা আমি লিখে দিয়েছিলাম বোর্ডে যে তোমরা সাইন থিটা ইকাল টু সাইন আলফা এরকম ফর্মে যদি আমরা তৈরি করতে পারি, ওখানে কে ফর্মের যদি থাকে হাফ থাকতে পারে, 1/√3/2 থাকতে পারে, যাই থাক সেটার মান আমরা সাইন আলফাতে নিয়ে যে মানে কত ডিগ্রি সাইন কোন কোণের জন্য কোন অনুপাতের জন্য ওই মানটা পাচ্ছি সেটাতে কনভার্ট করার পর আমরা এই সূত্রে যাব। আমরা সরাসরি সাইন থিটা ইকাল টু সাইন আলফা মনে রেখে এই সূত্র মনে রাখলে হবে। তারপরে কেউ কেউ প্রশ্ন করছো যে সূত্রগুলো হুবহু মুখস্থ রাখতে হবে না। তুমি যদি মনে রাখতে পারো ভালো, আর যদি মুখস্থ না করো বুঝে পড়ো তাহলে সূত্র মুখস্থ না করলেও করতে পারবা। যেমন আমি সাইন থিটাকে আমি ভেঙে দেখাই, সূত্র যদি মনে রাখতে না চাও, মুখস্থ না রাখতে, সাইন থিটা ইকুয়াল টু সাইন আলফা, তাহলে সাইন আলফাকে আমি কতভাবে লিখতে পারি? দেখো সাইন আলফাকে আমি লিখতে পারি পাই মাইনাস আলফা। সেকেন্ড কোঅর্ডিনেটে আমি আবার সাইনকে সাইন পাই মাইনাস আলফা লিখতে পারি। তারপর এখানে আমি এই সাইন আলফাকে আমি লিখতে পারি সাইন 2 পাই প্লাস আলফা, এইভাবেও লিখতে পারি। তারপর আমরা লিখতে পারি সাইন 3 পাই মাইনাস আলফা, এইভাবে ডট 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 দিয়ে আমরা লিখতে পারি সাইন আলফা ইজ ইকুয়াল টু। তাহলে এখন কি আসছে? থিটার মান কিন্তু আলফা আসতেছে, পাই মাইনাস আলফা আসতেছে, 2 পাই মাইনাস আলফা আসতেছে, 3 পাই মাইনাস আলফা আসতেছে। তো সবগুলোই কিন্তু সাইন থিটার মান আসছে। এইটাকে আমি জেনারেলিজ ফর্মে লিখতে চাচ্ছি। এইটা পাই যখন নিচ্ছি তখন আমরা বেজোড় পাই বলছি, আবার এখানে 2 পাই কিন্তু জোড় পাই হয়ে যাচ্ছে, আবার 3 পাই হচ্ছে বেজোড় পাই হয়ে যাচ্ছে, অর্থাৎ জোড় বেজোড় দুটাই থাকতেছে পায়ের সঙ্গে। সেটাকে আমরা বোঝানোর জন্য থিটাকে আমরা বলছিলাম থিটার মানটা এই যে পায়ের বদলে আমরা লিখছি এন পাই। যখন এন এর মান 1 দিচ্ছি তখন আমরা এইটা পাচ্ছি, এন এর মান যখন 2 দিচ্ছি তখন এইটা পাচ্ছি, এন এর মান যখন 3 দিচ্ছি এটা পাচ্ছি। অর্থাৎ জেনারেলাইজ ফর্মে, এই ফর্মে লেখার জন্য আমরা এন পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার এন আলফা, আমরা এইটা মনে রাখার কথা বলছি। কেউ যদি এটা মুখস্থ না রাখতে চাও, যদি বুঝে করতে পারো, তাহলে দেখা যাচ্ছে যে তোমার আলটিমেটলি এটাই চলে আসবে সাইন থিটা ইকুয়াল টু সাইন আলফা হলে থিটা ইকুয়াল টু এন পাই মাইনাস আলফা। অর্থাৎ বেজোড় পাই যদি যখন থাকবে তখন বেজোড় পাই, এই যে পায়ের সহগ যখন 1 বা 3 বা 5, তাহলে দেখবো যে পাই মাইনাস আলফা হয়ে যাবে। তাহলে দেখা যাচ্ছে এন পাই মাইনাস আলফা। এখানে বেজোড় আমরা বেজোড় সংখ্যা এন এর মান যদি বেজোড় দিই তাহলে এখানে পাই থাকবে,
আবার এখানে মাইনাস চলে আসবে। আর যখন জোর দিব তখন দেখা যাচ্ছে যে এখানে 2 পাই আসবে বা 4 পাই আসবে বা 6 পাই আসবে, এখানে প্লাস চলে আসবে। এটাই আমরা জেনারেলাইজ ফর্মে লিখেছি যে থিটা ইকাল টু এন পাই প্লাস মাইনাস 2 এন আলফা। একইভাবে সাইন কস থিটা ইকাল টু কস আলফা ইকাল টু আমরা যেটা লিখেছিলাম 2n পাই প্লাস মাইনাস আলফা, ওই একইভাবে কস ইকাল টু, যদি আমরা কস আলফার কথা বলি, কস থিটা ইকাল টু কস আলফা, কস আলফাকে আমরা লিখতে পারবো 2 পাই মাইনাস আলফা কস। আবার এইটাকে কস আলফাকে আমরা লিখতে পারবো কস 2 পাই প্লাস আলফা। একইভাবে কস 4 পাই প্লাস আলফা, একইভাবে আমরা লিখতে পারবো কস 4 পাই মাইনাস আলফা। এইটাকে আমরা জেনারেলিস ফর্মে লিখতে পারছি যে থিটা ইকাল টু 2n পাই প্লাস মাইনাস আলফা, অর্থাৎ n এর মান যখন 1 দিব তখন 2 পাই মাইনাস আলফা 2 পাই প্লাস আলফা। আবার যখন আমরা n এর মান 2 দিব তখন থিটার মানটা পাবো বা 4 পাই প্লাস আলফা 4 পাই মাইনাস আলফা। তার সূত্র মনে রাখলে দ্রুত করতে পারবে, আর যদি সূত্র মনে রাখতে না চাও তাহলে তুমি এইভাবে বুঝে কোঅর্ডিনেট বুঝে তুমি থিটার মানগুলো জেনারেলাইজ ফর্মে তুমি লিখতে পারবা। তোমরা আরেকটা কেউ প্রশ্ন করেছো যে সব সময় n বিলংস টু লিখতে হবে কিনা, n বিলংস টু জেড, অর্থাৎ থিটার মান যখন লিখছি আমরা একটা সাপোজ n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n আলফা, এখানে n বিলংস টু জেড, এটা অবশ্যই লিখতে হবে, কারণ n সকল ইন্টিজারের জন্যই এই থিটার মানটা সিদ্ধ করবে, সকল ইন্টিজারের জন্যই, বা n এর মান শূন্য অথবা যে কোনো পূর্ণ সংখ্যা বা যে কোনো অখণ্ড সংখ্যা, তাহলে সেটাকে আমরা n বিলংস টু জেড, n এর মানটা আমরা দিয়ে দিচ্ছি, নির্দিষ্ট সীমার মধ্যে বলছি না। তাহলে n এর মান যখন আমি 0 দিব তখন শুধুমাত্র এখানে আলফা চলে আসবে, আবার n এর মান যখন 1 দিব তখন পাই মাইনাস আলফা আসবে, আর যখন আমরা নির্দিষ্ট একটা সীমা তৈরি করে দিব তখন আমরা ওই সীমার মধ্যে থাকার জন্য n এর মান কখনো 0, কখনো 1, কখনো 2, কখনো 3 বসিয়ে সেই সীমার মধ্যে আমরা থিটার মানগুলো বের করার চেষ্টা করব। তাহলে আমরা কিছু কিছু প্রশ্ন পেয়েছিলাম গতদিন, যারা কমেন্টে প্রশ্ন করেছো আমরা সেই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করলাম। আমরা আগামী আবার যখন আজকের ক্লাস শেষে কিছু প্রশ্ন পাবো আবার সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা গতদিন 8 নম্বর পর্যন্ত প্রবলেম করেছিলাম, আজকে আবার নতুন প্রবলেম সলভ করব। আমরা এই প্রবলেমটা গতদিন করেছি, সমাধান করেছি এটা। এটাও আমরা গতদিন সমাধান করেছি। আমরা 9 নম্বর এখানে আমরা আজকে শুরু করব, প্রবলেম সলভ করার চেষ্টা করব। 2 sin x plus 10x, 2 sin x plus 10x plus 1, 10x plus 2 sin x, 9 নম্বর। এইটা আমরা সলভ করার চেষ্টা করব। 2 sin x into 10x plus 1 is equal to 10x plus 2 sin x. এখন আমরা সবগুলোকে বাম দিকে আনার চেষ্টা করি। 2 sin x 10x plus 1 minus 10x minus 2 sin x.
ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আর এখান থেকে আমি যদি 2 sin x কমন নিই, 2 sin x কমন নিলে tan x মাইনাস 1, এখান থেকে যদি মাইনাস 1 কমন নিই তাহলে হবে tan x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে হবে 2 sin x মাইনাস 1 tan x মাইনাস 1 ইকুয়াল টু 0। এখন আমরা এখান থেকে লিখতে পারবো হয় 2 sin x মাইনাস 1 ইকুয়াল টু 0 অথবা tan x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা পাবো implies that sin x equal to half, implies that sin x equal to sin pi by 6। সুতরাং এখান থেকে লিখতে পারবো x equal to n pi প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n, যেটা আলফা বলছে সেটা হলো pi by 6, n belongs to z। এরপরে আমরা আরেকটি অংশ থাকছে tan x minus 1 equal to 0, এখান থেকে আমরা পাবো tan x equal to 1 implies that tan x equal to tan pi by 4, সুতরাং x equal to n pi plus pi by 4, n belongs to z। তাহলে আমরা খুব সহজে আমরা সূত্র প্রয়োগ করলাম, একটা হলো sin থিটা ইকুয়াল টু sin আলফা আর একটা হলো tan থিটা ইকুয়াল টু tan আলফা। এর মাধ্যমে আমরা এইখানকার সমাধান করতে পারলাম, অর্থাৎ x এর মান হলো সমাধান, নির্ণয় সমাধান হবে x ইকুয়াল টু n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n পাই বাই 6, n বিলংস টু z। আরেকটা সমাধান আসলে x ইকুয়াল টু n পাই প্লাস পাই বাই 4, n বিলংস টু z। এরপরে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ 10 নম্বর প্রবলেম, আমরা 10 নম্বর প্রবলেম সলভ করব। দশ নম্বর, tan pi by 4 plus theta plus tan pi by 4 minus theta equal to 4। tan pi by 4 plus theta plus tan pi by 4 minus theta equal to 4। আমরা tan কে sin এবং cos এর মাধ্যমে সূত্র প্রয়োগ করব। তাহলে sin pi by 4 plus theta by cos pi by 4 plus theta, sin pi by 4 minus theta by cos pi by 4 minus theta equal to 4। এখন এটাকে যদি আমি লসাগু করি তাহলে cos pi by 4 plus theta into cos pi by 4 minus theta, এখানে হবে
সাইন π/4 প্লাস থিটা গুণন cos π/4 মাইনাস থিটা প্লাস cos π/4 প্লাস থিটা ইন্টু সাইন π/4 মাইনাস থিটা ইকাল টু 4। লবে এখানে আমরা একটা ফর্মুলা দিতে পারবো বা সূত্র দিতে পারবো সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, অর্থাৎ সাইন অফ এ প্লাস বি সূত্র দিতে পারবো। সাইন এ প্লাস বি π/4 প্লাস থিটা প্লাস π/4 মাইনাস থিটা, আর এই পাশে আমরা বজ্র গুণন করে 4 কে আমরা 2 ইন্টু 2 নিয়ে cos π/4 প্লাস থিটা cos π/4 মাইনাস থিটা, এই সূত্রটা আমরা এখানে দিতে পারবো। তাহলে আমাদের কি দাঁড়ালো, এখানে আমরা 2 cos a cos b সূত্র দিতে পারবো। তাহলে এই পাশে থাকলো আমাদের, বাম পাশে থাকলো সাইন π/4 যোগ π/4 সাইন π/2, আর এই পাশে থাকলো এখানকার 2, আর এখানে 2 cos a cos b সূত্র দিব cos অফ a প্লাস b। তাহলে cos অফ a প্লাস b যদি করি a যোগ b, a যোগ b, তাহলে cos π/2, এই পাশে থাকবে হচ্ছে cos π/2 যোগ cos অফ a মাইনাস b। তাহলে a মাইনাস b মাইনাস করলে π/4 মাইনাস π/4, তাহলে এই দুটা বাদ চলে যাবে, থাকবে থিটা প্লাস থিটা, তাহলে হলো cos 2 থিটা। তাহলে আমাদের কি দাঁড়ালো, cos π/2 এর মান হলো 0, আর sin π/2 এর মান হলো 1। তাহলে এই পাশে থাকলো 1 আর এই পাশে হলো 2 cos 2 থিটা। তাহলে এখান থেকে আমরা cos 2 থিটা সমান সমান লিখতে পারবো হাফ, ইমপ্লাইজ দ্যাট cos 2 থিটা সমান সমান লিখতে পারবো cos 60 ডিগ্রি মান হলো হাফ, তাহলে লিখতে পারবো cos π/3। এখান থেকে আমরা 2 থিটা বের করতে পারবো, 2 থিটা ইকাল টু 2n পাই প্লাস মাইনাস π/3। সুতরাং থিটা ইকাল টু n পাই প্লাস মাইনাস π/6, n বিলংস টু z। তাহলে আমরা এখানে সূত্রটা প্রয়োগ করলাম, আমরা cos থিটা ইকাল টু cos আলফা, সূত্রটা আমাদের জানা আছে যে থিটা ইকাল টু 2n পাই প্লাস মাইনাস আলফা, তাহলে থিটা ইকাল টু 2 দ্বারা ভাগ করলাম। তাহলে আমাদের এটাই হবে নির্ণয়ের সমাধান, থিটা ইকাল টু n পাই প্লাস মাইনাস π/6। তাহলে শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই সমাধানগুলো মানে খুব জটিল সমাধান না, তোমরা যদি ত্রিকোণমিতির বেসিক কিছু সূত্র তোমাদের জানা থাকে তাহলে সমাধানগুলো খুব সহজে করতে পারবে। আর এখানকার যে আমরা সূত্রগুলো প্রয়োগ করছি এই সূত্রগুলো তোমাদের ওই সূত্র যেভাবে আসবে সেভাবে তোমাকে 10টা সূত্র বলে দিয়েছি, 9টা সূত্র, ওইটা তুমি ওইভাবে প্রয়োগ করলে তোমরা সমাধান করতে পারবা। এবার পরবর্তী আমরা প্রবলেমে যাব, কিছু কিছু সমাধান কিছু কিছু সূত্রের মাধ্যমে কিছু কিছু নিয়মে করলে তোমাদের অঙ্কগুলো সমাধান করতে সুবিধা হবে। 11 নম্বর প্রবলেম। এই ধরনের ফরম্যাটে যখন থাকবে cos এবং sin এর যেগুলো একঘাতের এগুলো প্লাস আকারে থাকবে বা মাইনাস আকারে থাকবে, তাহলে তোমরা
সেই জায়গাগুলোতে একটা নির্দিষ্ট রুল ফলো করলে তোমাদের প্রবলেমগুলো সলভ করতে সুবিধা হবে। আমরা এই কস থিটার যে সহগ থাকবে এবং সাইন থিটার যে সহগ থাকবে সেই সহগগুলোকে আমরা বর্গ করে যোগ করে বর্গমূল করবো। অর্থাৎ কস থিটার যে সহগ আছে 1 কে আমরা বর্গ করব 1 স্কয়ার, আর সাইন থিটার যে সহগ আছে 1 এটাকেও বর্গ করব করে বর্গমূল করব। তাহলে আমাদের কি দাঁড়ালো এখানে 1 + 1 √2। এই √2 দিয়ে আমরা উভয় পক্ষে ভাগ করব বা ডিভাইড করব। তাহলে 1/√2 cos থিটা 1/√2 sin থিটা = 1। এখন আমাদের এই সূত্রটাকে cos a cos b + sin a sin b অথবা sin a cos b + cos a sin b এই ধরনের সূত্রতে আমরা যদি নিয়ে যেতে পারি তাহলে প্রবলেমটা সলভ করা আমাদের সুবিধা হবে। তাহলে আমরা যদি cos a cos b করতে চাই তাহলে cos 45 ডিগ্রির মান হলো 1/√2, তাহলে cos π/4 cos থিটা। একইভাবে যদি sin a sin b সূত্র প্রয়োগ করতে চাই তাহলে ওখানে হবে sin π/4 ইন্টু sin থিটা = 1। তাহলে দেখা যাক cos a cos b + sin a sin b = cos of a - b। cos of a - b, a - b বলতে গেলে থিটা minus π/4 = 1। তাহলে আমরা cos থিটা = 1 এর সূত্র আমরা আগেই পূর্বে লিখে দিয়েছিলাম। cos থিটা = 1। তাহলে cos থিটা যদি 1 হয় cos কত ডিগ্রি মান 0 ডিগ্রি মান cos থিটা 1। তাহলে এখান থেকে আমরা ডাইরেক্ট cos থিটা = cos 0 লিখতে পারবো। তাহলে cos থিটা = 1 এটা ডাইরেক্ট আমরা সূত্র লিখতে পারবো যে থিটা = cos থিটা = 1। তাহলে আমাদের থিটার মান আসবে থিটা minus π/4 = 2n π। cos 0 মান 1 প্লাস মাইনাস 0 দেওয়ার দরকার নাই, আমরা ডাইরেক্ট cos থিটা = 1 থিটা = 2n π। তাহলে এখান থেকে থিটা = থিটা মাইনাস π/4 আমাদের প্রয়োজন থিটা, তাহলে 2n π প্লাস π/4 n belongs to z। নির্ণয় সমাধান এইটা। তাহলে থিটা = 2n π প্লাস π/4 এইটা n belongs to z, এটা হলো এটার সমাধান। তাহলে আমরা বুঝতে পারলাম যেহেতু a cos থিটা sin থিটা যেগুলো দুটাই এক ঘাত থাকছে এবং সেগুলোকে আমরা যদি তাদের সহগগুলোর বর্গের যোগফলের বর্গমূল দিয়ে যদি ভাগ করে নিয়ে আমরা cos a cos b বা sin a sin b cos of a plus b বা cos of a minus b sin of a plus b বা sin of a minus b এই ধরনের সূত্র দিয়ে আমরা করতে পারি তাহলে আমাদের প্রবলেমগুলো সহজে সলভ করা যাচ্ছে। আমরা 12 নম্বর প্রবলেম দেখি। বারো নম্বর প্রবলেম, cos 2 থিটা প্লাস sin থিটা। 12 নম্বর 2 cos থিটা প্লাস sin থিটা = 1। তাহলে এটাকে আমি সলভ করার জন্য cos থিটা সহগ 2 এর উপরে বর্গ, sin থিটার সহগ হলো 1 এর উপর বর্গ, তার উপরে বর্গমূল করব 4 + 1 বর্গমূল √5। অর্থাৎ আমরা উভয় পক্ষে √5 দ্বারা আমরা ভাগ করব। হ্যাঁ, তাহলে √5 দ্বারা যদি ভাগ করি
তাহলে 2/√5 cos থিটা প্লাস 1/√5 sin থিটা ইকুয়াল টু 1/√5। এখন আমরা 2/√5 ধরি 2/√5 ইকুয়াল টু cos আলফা। তাহলে এখানে আমরা লিখতে পারবো cos আলফা cos থিটা। তাহলে এখান থেকে আমরা 2/√5 যদি cos আলফা হয়, তাহলে অটোমেটিক্যালি আমরা যদি এখানে চিত্র দিই, টু বাই রুট ফাইভ ভূমি বাই অতিভুজ √5, তাহলে আমাদের এখানে লম্ব পেয়ে যাব অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার 5 মাইনাস 4 তার উপরে 1, তার উপরে বর্গমূল, তাহলে 1। তাহলে আমরা 1/√5 সমান পাবো sin আলফা, 1/√5 সমান পাবো sin আলফা ইকুয়াল টু ইনটু sin থিটা, এই পাশেও আমাদের হবে sin আলফা। এখন আমাদের cos a cos b প্লাস sin a sin b, তার সূত্র হলো cos অফ a মাইনাস b মানে থিটা মাইনাস আলফা ইকুয়াল টু sin আলফা। এখন আমরা sin আলফাকে cos এ রূপান্তরিত করব। তাহলে আমরা sin আলফাকে যদি আমরা cos এ রূপান্তরিত করতে চাই, তাহলে আমরা লিখতে হবে cos π/2 মাইনাস আলফা, cos থিটা মাইনাস আলফা সমান লিখতে পারবো cos π/2 মাইনাস আলফা। π/2 এর কারণে cosটা sin হয়ে যাবে, তাহলে এখানে হবে sin আলফা। এখন আমরা এই সূত্র প্রয়োগ করতে পারবো, cos থিটা ইকুয়াল টু cos আলফা হলে থিটা ইকুয়াল টু 2nπ প্লাস মাইনাস আলফা। সুতরাং থিটা মাইনাস আলফা ইকুয়াল টু 2nπ প্লাস মাইনাস π/2 মাইনাস আলফা। তাহলে আমাদের এখান থেকে লিখতে পারবো 2nπ মাইনাস π/2 প্লাস আলফা। সুতরাং থিটা ইকুয়াল টু 2nπ, এখানে আমরা ব্র্যাকেট দিয়ে দিলে কাজটা সুবিধা হবে, মানে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। cos থিটা ইকুয়াল টু cos আলফা, তাহলে থিটা ইকুয়াল 2nπ প্লাস এই পুরোটাকে আমরা যেহেতু আলফা বলছি এভাবে ব্র্যাকেট দিয়ে দিতে পারবো। তাহলে থিটা ইকুয়াল টু 2nπ প্লাস মাইনাস π/2 প্লাস আলফা, π/2 মাইনাস আলফা, আমরা এখানে ব্র্যাকেটটা রাখি প্লাস আলফা। তাহলে থিটা ইকুয়াল টু 2nπ প্লাস মাইনাস π/2 মাইনাস প্লাস আলফা। এখন এটা একবার প্লাসের জন্য ক্যালকুলেশন করতে হবে, একবার মাইনাসের জন্য ক্যালকুলেশন করতে হবে। সুতরাং থিটা ইকুয়াল টু যদি প্লাসের জন্য ক্যালকুলেশন করি 2nπ প্লাস π/2 মাইনাস আলফা প্লাস আলফা, আরেকটা মাইনাসের জন্য ক্যালকুলেশন করি তাহলে 2nπ, এইটা আমরা ক্যালকুলেশন শেষ করেও দিতে পারি। তাহলে থিটা ইকুয়াল টু 2nπ প্লাস π/2, আবার এখানে কমা দিয়ে আমরা লিখতে পারবো। আবার থিটা ইকুয়াল টু মাইনাসের জন্য যদি ক্যালকুলেশন 2nπ মাইনাস π/2 প্লাস আলফা প্লাস আলফা। তাহলে এখানে আমাদের আসবে থিটা ইকুয়াল টু 2nπ মাইনাস π/2 প্লাস টুয়াইস আলফা। তাহলে এখানে আমরা লিখে দেব n বিলংস টু z,
আর এখানে লিখে দিব n বিলংস টু জেড। আর আমরা প্রথমে আলফা ধরে নিয়েছিলাম, আলফা ইকুয়াল টু যেটা ধরে নিয়েছিলাম ওই আলফার মানটা আমরা ধরে নিয়েছিলাম 2/√5 সমান cos আলফা। ধরে নিয়েছিলাম 2/√5 সমান cos আলফা। তাহলে এখানে আলফা ইকুয়াল টু লিখে দেব cos ইনভার্স 2/√5 হয়ে গেল। তাহলে আমাদের সমাধান দাঁড়ালো থিটা ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস 2n পাই প্লাস π/2, আরেকটা দাঁড়ালো 2n পাই মাইনাস π/2 প্লাস 2 আলফা, যেখানে আলফা ইকুয়াল টু cos ইনভার্স 2/√5। এরপরে আমরা তেরো নম্বর সলভ করব। তেরো নম্বর কোশ্চেন দেওয়া আছে cos 6 থিটা প্লাস cos 4 থিটা cos 6 থিটা প্লাস cos 4 থিটা প্লাস cos 2 থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। আমরা এখানে cos c প্লাস cos d সূত্র দিব। তাহলে cos c প্লাস cos d সূত্র হলো 2 cos c প্লাস d/2 ইন্টু cos c মাইনাস d/2। cos c প্লাস cos d সূত্র 2 cos c প্লাস d/2 ইন্টু cos c মাইনাস d/2। আর এইখানে 1 প্লাস cos 2 থিটা সূত্র দেব 2 cos স্কয়ার থিটা ইকুয়াল টু 0। তাহলে এখানে আমাদের আসলে হলো 2 cos 6 থিটা প্লাস 4 থিটা tan থিটা ভাগ 2 5 থিটা, আর 6 থিটা মাইনাস 4 থিটা হলো 2 থিটা, 2 থিটাকে দুই দ্বারা ভাগ করলে cos থিটা প্লাস 2 cos স্কয়ার থিটা ইকুয়াল টু 0। এখন আমাদের এখান থেকে 2 cos থিটা আমরা যদি কমন নিই, 2 cos থিটা যদি আমরা কমন নিই, 2 cos থিটা যদি কমন নিই তাহলে দাঁড়াবে cos 5 থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা দুইটা অংশ পেলাম। একটা পাবো আমরা cos থিটা ইকুয়াল টু 0, হয় cos থিটা ইকুয়াল টু 0 অথবা cos 5 থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু 0। তাহলে cos থিটা ইকুয়াল টু যদি 0 হয়, এই সূত্রটা আমরা জানি থিটা ইকুয়াল টু 2n প্লাস 1 π/2, n বিলংস টু z। cos থিটা যখন 0 তখন থিটার মান 2n প্লাস 1 π/2। এইটাতে আমরা আবার এখন cos c প্লাস cos d সূত্র দিব। এখানে আবার যদি আমরা সূত্র দিই cos c প্লাস cos d, তাহলে cos c প্লাস cos সূত্র হলো 2 cos c প্লাস d মানে 5 থিটা প্লাস থিটা c প্লাস d/2 ইন্টু cos c মাইনাস d/2 5 থিটা মাইনাস থিটা বাই 2 ইকুয়াল টু 0। তাহলে এখানে আসলো 2 cos c
6 থিটা ভাগ 2 3 থিটা cos 5 থিটা মাইনাস থিটা 4 থিটা 4 থিটাকে 2 দ্বারা ভাগ করলে 2 থিটা ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো হয় cos 3 থিটা ইকুয়াল টু 0 অথবা cos 2 থিটা ইকুয়াল টু 0। cos 3 থিটা ইকুয়াল টু 0 হলো 3 থিটা ইকুয়াল টু 2n প্লাস 1 পাই বাই 2। তাহলে এখান থেকে থিটার মানটা আমরা পাবো 2n প্লাস 1 3 দ্বারা ভাগ করলে পাই বাই 6 n বিলংস টু z। আর এখান থেকে আমরা পাবো cos 2 থিটা ইকুয়াল টু 0, তাহলে 2 থিটা ইকুয়াল টু 2n প্লাস 1 পাই বাই 2 is implies that theta equal to 2n plus 1 pi by 4 n belongs to z। তাহলে এইখানে আমরা ওই 13 নম্বরের সমাধানটা তিনটা সমাধান পেলাম। একটা হলো 2n plus 1 pi by 2, আরেকটা সমাধান পেলাম 2n plus 1 pi by 4, আরেকটা পেলাম 2n plus 1 pi by 6। তিনটা সমাধান পেলাম। আশা করি বুঝতে পারছো সমাধানটা। এবার হলো 14 নম্বর সমাধান। সহজ একটা সমাধান 14 নম্বর। tan x প্লাস tan 2x প্লাস tan 3x, tan x plus tan 2x plus tan 3x equal to tan x into tan 2x into tan 3x। আমরা tan x প্লাস tan 2x এটাকে বাম পাশে রেখে দিলাম, আর tan 3x কে আমরা ডান পাশে নিয়ে গেলাম। tan x tan 2x into tan 3x minus tan 3x। তাহলে tan x into tan 2x, এখানে আমরা tan 3x কমন নেব। তাহলে tan 3x কমন নিলে tan x tan 2x minus 1। তাহলে এখানে আমরা এখান থেকে মাইনাস কমন নিয়ে যদি আমরা ডিভাইড করে দিই, তাহলে tan x প্লাস tan twice x 1 মাইনাস tan x into tan 3x, সরি tan 2x। আর এই পাশে মাইনাস কমন নেওয়ার পরে মাইনাস tan 3x হলো। এখন আমরা tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b এই ফর্মুলা দিয়ে দেব। সুতরাং tan x প্লাস twice x equal to minus tan 3x। তাহলে tan
3x, এদিক থেকে আমরা বাম পাশ থেকে যদি ডান পাশে নিয়ে আসি tan 3x ইকাল টু 1। যদি 1 হয় তাহলে আমাদের এখানে আসবে 2 tan 3x ইকুয়াল টু 1, tan 3x ইকুয়াল টু হাফ। তাহলে আমাদের এইখানে tan 3x প্লাস tan 3x, এখানে মাইনাসটা এদিকে আমি নিয়ে গেলে এখানে 0 হয়ে যাবে। tan 3x প্লাস tan 3x এই পাশে 0 হয়ে যায়, চলে আসবে, এখানে 0 হয়ে যাবে। অর্থাৎ আমরা বাম পাশ থেকে ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসলাম tan 3x এদিকে আসলে এখানে 0, এখানে 0, তাহলে 2 tan 3x ইকুয়াল টু 0, tan 3x ইকুয়াল টু 0। সুতরাং আমরা 3x n পাই, tan থিটা ইকুয়াল টু যদি 0 হয় তাহলে থিটা ইকুয়াল টু n পাই। সুতরাং x ইকুয়াল টু n পাই বাই 3, n বিলংস টু z। তাহলে আমরা এখানে 9 থেকে 14 নম্বর পর্যন্ত অঙ্ক করলাম। আমরা এরপরে তোমাদের জন্য 15 থেকে 19 পর্যন্ত এই প্রবলেমগুলান আমি দিয়ে দিচ্ছি, তোমরা বাসায় এটা হোমওয়ার্ক আকারে দিচ্ছি, তোমরা এটা করার চেষ্টা করবা। 15, 16, 17, 18, 19 তোমরা একটু দেখে নাও, বা যদি যেহেতু লাইভে থাকছে তোমরা যে কোনো সময় এখান থেকে এটা অঙ্কগুলো উঠিয়ে নিয়ে বাসায় প্রবলেম সলভ করার চেষ্টা করবা। এবং যদি কোনো সমস্যা হয় আগামীতে এই 15 থেকে 19 পর্যন্ত এই প্রবলেমগুলো নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। বা যদি কোনো তোমাদের আজকের ক্লাসে কোনো যদি আমরা তোমাদের কোনো কমেন্ট পাই বা কোনো জিজ্ঞাসা পাই, সেটার উত্তর আগামী ক্লাসে দেব। আশা করি তোমরা সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।